হ্যালো ফ্রেন্ড, প্রমাণ চ্যানেল 23 পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের ভিতরে লেখালেখি নিয়ে ভিডিওটি আয়োজন করেছি। অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে কাজ করতে অসুবিধা হয়, কীভাবে লেখালেখি করে হয়ে যায়। এই জন্য আজকে এই ভিডিওটি তাদের জন্যই। সাধারণত টেবিলে কোনো লেখাকে অন্যভাবে অ্যারেঞ্জ করতে গেলে, যেমন টেক্সট ডিরেকশন, এটা দিলে লেখাটা এদিক থেকে আসবে। এখানে বিভিন্ন অপশন আছে, দেওয়া আছে, এই যে এগুলো দিলে লেখাটা ওইদিকে চলে আসবে। আবার দিলে বিভিন্ন অ্যাকশান, এখানে ডিরেকশান আছে, টেক্সট ডিরেকশান, এভাবে দিয়ে টেক্সটকে এদিকে করা যাবে। লিখতে গেলে এখানে নতুন করে আবার এরকম লেখা হবে। তো এটা শুধু যে ঘরে যে ছেলে আপনি কার্সর রাখছেন ওই ছেলে কার্যকর হবে, অন্য ছেলে আবার লেখাটা আগের মতন ওইভাবেই হবে। এরপরে আসেন টেবিলে আসলে যারা লিখতে চান টেবিলটা আগে থেকেই ফরম্যাট করে নেবেন, কীভাবে টেবিল ফরম্যাটটা হবে, তারপরে যা মার্ক সেল বা অন্যান্য কাজ করতে পারবেন। টেবিলের উপরে হেডার, উপরের লেখাটি, হেডলাইনটি এই সকল পেজে যেন আসে, এই জন্য একটা নিয়ম আছে। এখানে আমি এটা পেজ টেবিলটা আরও বাড়াই, সেটা হচ্ছে কলম আরও বৃদ্ধি করি, তখন এটা বোঝা যাবে যে টেবিলের হেডারটা অন্যান্য সকল পেজে যেন হেডারটা আসে। হেডলাইন তো সাধারণত উপরে পেজে থাকে, এই যে এটা হেডলাইন, ধরুন এটা হেডলাইন। এই হেডলাইনটা 1 রো হোক 2 রোই হোক, যাই হয়, যেমন এখানে আমি দিই 1 2 3 4 দিলাম। আমি এই দুইটা লাইনকে আমি হেডলাইন ধরব, হেডিং। এই দুইটা লাইন প্রত্যেক পেজের প্রথম পেজে থাকবে, প্রত্যেক পেজের উপরে হেডলাইন হিসেবে থাকবে। এখানে 3টে পেজ হয়ে গেছে, আপনি দেখেন। তাহলে আমরা, এটা হচ্ছে হেডার। যে লাইনটি আপনি হেডলাইন হিসেবে শো করবেন ওই লাইনগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দিবেন এই যে রিফ্লেক্ট হেডার রো, রিফ্লেক্ট হেডার রো। হেড রোটা বারবার রিফ্লেক্ট আসবে প্রত্যেক পেজে, এখানে ক্লিক করে এটাকে হাইলাইটস করে দেবেন। এখন দেখুন এই যে দুইটা লাইন হেডলাইন, এটা এই পেজে চলে আসছে, এই যে এই পেজে চলে আসছে, এই যে প্রত্যেক পেজে এটা হেডলাইন হিসেবে চলে যাবে। এটা একটা টেবিল হলে এই ধরনের করা যাবে। এখানে সংশোধন করতে হলে দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে সংশোধন করা যাবে না। এখানে এডিট করতে হলে এখানে কার্সর রাখা যাবে না, এই যে কার্সর রাখা যাবে না, এটা প্রথম পেজে গিয়ে এডিট করতে হবে। এখানে এসে এডিট করা যাবে, এখানে কার্সর রাখি, এখানে এডিট করবেন না কোনো, এখানে যাই করেন প্রত্যেক পেজে আবার তা ঠিক হয়ে যাবে, ওভাবে হয়ে যাবে। এই ফার্স্ট পেজে ফার্স্ট কলামে লিখছি, দ্বিতীয় পেজে এই ফার্স্ট কলামে লেখা চলে আসছে। এটা হচ্ছে রিফ্লেক্ট হেডার রো। এখন আসেন, আমরা অনেক সময় লেখার পাশে বর্ডার, কোনো ঘরের বর্ডার রাখতে চাই না। বর্ডার না রাখতে চাইলে সেটা হলো সেলটাকে সিলেক্ট করতে হবে। এই সেলটা সিলেক্ট হলো, এই সেল সিলেক্ট হওয়ার পরে যে বর্ডার, এই যে বর্ডার, এখানে বর্ডার দিবেন। বর্ডার শেডিংয়ে আসি, কোন সাইড থেকে আপনি এটা বাদ দিবেন। এই সাইড থেকে বাদ দিলে, নিচ থেকে বাদ দিলে, এই দুইটা বাদ দেওয়া হয়েছে। বাকি উপরের সাইডে এবং এই সাইডে এটা থাকবে, এই দুইটা লাইন থাকবে। ওকে, এই দুইটা লাইন বাদ দেওয়া হয়েছে। এটা আপনি শো করতেছে, সামান্য দেখা যাচ্ছে কাজ করার সুবিধার্থে, কিন্তু প্রিন্টে গেলে এই দুইটা লাইন প্রিন্ট হবে না, বর্ডার, এই দুইটা বর্ডার প্রিন্ট হবে না, বাট টেবিল হিসেবেই থাকবে, কিন্তু বর্ডারগুলো প্রিন্ট হবে না। আবার কোনো বর্ডার, কোনো পাশের বর্ডার যদি আপনি ডবল দিতে চান, অনেক সময় কোনো সংখ্যা যোগ করতে হলে এখানে সংখ্যা লেখা হয়, এটা যোগ করার জন্য এর নিচের দুটি সংখ্যাকে আমরা এই ডবল দিতে হয়। এই নিচের দুটিতে, নিচের বর্ডার দুটিতে যদি আমরা ডবল চিহ্ন দিই তাহলে এটা দেখতে সুন্দর দেখা যায় আর কি, যে এখানে যোগ চিহ্ন ফলাফল আসছে বা কিছু। তখন এই রোটাকে সিলেক্ট করতে হবে, সেলটাকে সিলেক্ট করে বর্ডার
হোম বর্ডার শেডিংয়ে গেলে এখানে ডবল স্টাইল লাইন স্টাইলে ডবল যে আঁকটা আছে ওটাকে দিলে হবে। সেটা আপনি কোনটা করবেন সিলেক্ট করে দিতে হবে। আপনার কোন সাইড সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই নিচেরটা দিলে বর্ডার এই যে নিচের একদম ডবল হয়ে যাবে। ওকে, এই যে নিচের একটা ডবল আন্ডারলাইন হয়ে গেছে, এখানে বর্ডারটা ডবল চলে আসছে। এভাবে বর্ডার চেঞ্জ করা যাবে। আসলে টেবিল করে দরখাস্ত বা আবেদনপত্র যে কোনো কিছু লিখতে সুবিধা হয়। আমরা একেবারে নিচে আসি সিগনেচার, এখানে এই যে সিগনেচার অ্যাড করতে পারবেন, এখানে বিষয়। আর এই জন্য টেবিল ফরম্যাটটা আগে সেট করে নিতে হবে কোন ফরম্যাটে আমরা টেবিলে কাজ করবেন। টেবিলের লেখাটা আপনি কি উপরে রাখবেন না মাঝখানে রাখবেন না নিচে আনবেন, এটা এখান থেকে সেট করতে পারি। টেক্সট ডিরেকশন এখানে দিলে লেখাটা মাঝখানে আসবে, এখানে মাঝখানে লেখাটা নিচে যাবে, এখানে দিলে এই পাশে মাঝখানে থাকবে, এখানে দিলে উপরে কর্নার থেকে হবে, এটা মাঝখানে যাবে, এটা একদম সাইডে আসবে। এভাবে টেবিলের লেখাকে বিভিন্নভাবে বিভিন্ন ডিরেকশানে করা যায়। কোনো টেবিলের ফন্ট সাইজ ছোটো বড় করতে হলে পুরো সেল, কোনো সেলের নির্দিষ্ট সেলের যদি বা রোয়ের ফন্ট ছোটো করতে হয় তাহলে সিলেক্ট করে ফন্ট ছোটো করে দিলে হবে, ফন্ট সাইজ ছোটো বড় দিয়ে দিলে হবে। আবার এই ঘরে যদি বড় করেন সাইজ, ফন্ট সাইজ বড় হবে, তাহলে ফন্ট সাইজ এখান থেকে বড় করে দিলে হবে। কিন্তু সেল টেনে বড় করার প্রয়োজন নেই, ফন্ট সাইজ বড় করে দিলে সেল অটোমেটিক বড় হয়ে যাবে। টেবিলের ডিজাইন যদি কোনো ফরম্যাটে টেবিলের ডিজাইন চেঞ্জ করতে চান, এই যে লেআউটে আগে এখানে টেবিলের ডিজাইন এই যেটাই দিবেন, এখানে অসংখ্য ডিজাইন আছে, ডিজাইন দিলে টেবিল এরকম হয়ে যাবে। যে ডিজাইন এখান থেকে দিবেন টেবিলের ডিজাইন হবে। এগুলো সাধারণত ক্যালেন্ডার বা নির্দিষ্ট কোনো কিছু করতে হলে এই ডিজাইনগুলো প্রয়োজন হয়। এই যে ডিজাইন এগুলো এখানে আছে টেবিলের ডিজাইন। উপরে এক কালার হবে, ভিতরে অন্য কালার হবে। এরপরে দেখুন এই টেবিলের আসলে টেবিল করে আপনার যে কোনো আবেদনপত্র বা প্রশ্ন, বায়োডাটা ইত্যাদি টেবিল করেই এগুলো করাটা করলে আরও সুন্দর দেখায় অনেক সময়। দেখেন এখানে একটা বায়োডাটা দেখাচ্ছি আমি, টেবিল করে এখানে এটা করা হয়েছে। সাধারণত এই ধরনের লেখাগুলো লিখতে গেলে ট্যাব সেটিং করতে হয়, ট্যাব সেটিংয়ের পরে আবার এন্টার দিলে অনেক সমস্যা হয়ে যায়, এগুলো অনেক সময় সেটিং করা যায়ও না, অনেকে এগুলো ঝামেলায় পড়ে। তো দেখেন এখানে টেবিলটা কিভাবে আপনি কোন কাজ কিভাবে করবেন এটা তো আপনি জানেন, সেই হিসেবে টেবিল একটা ফরম্যাট করে ইনসার্ট করে টেবিলে ফরম্যাট করে নেবেন। করার পরে এখানে আবার এই টেবিল এই যে এসএসসি এইচএসসি অনার্স এগুলোকে আবার এখানে টেবিল ইনসার্ট করা যাবে। এইভাবে দেওয়ার পরে এই ঘরগুলো কিন্তু প্রিন্টে দেখা যাবে না, সেটার জন্য আপনি করতে হবে এই যে এখানে পুরো টেবিল সিলেক্ট করবেন, সিলেক্ট করে টেবিল বর্ডার, এই যে এখানে টেবিল বর্ডার, টেবিল বর্ডারে ক্লিক করে এখান থেকে বর্ডার শেডিং, বর্ডার শেডিং গিয়ে নান ক্লিক করলে এখানে এই লাইনগুলো আর আসবে না, টেবিলের বর্ডার আসবে না। নান ক্লিক করে ওকে করবেন, নান নান ক্লিক করে ওকে করলে এই কলামগুলো আর প্রিন্টে আসবে না। এমনি দেখা যাচ্ছে হালকা, তো প্রিন্ট দিলে দেখেন কন্ট্রোল ফি, এই প্রিন্টে এগুলো দেখা যাচ্ছে না, এই যে প্রিন্টে এই আঁকগুলো আর আসতেছে না, দেখছেন প্রিন্টের ভিতরে কলামের আঁকগুলো আর নাই, টেবিল কলামের কোনো আঁক নেই এখানে। সুতরাং টেবিল করে এই কাজগুলো করলে অনেক সুন্দর হয়। এবং এখানে একটা আবেদনপত্র দেখেন, আবেদনপত্রের নমুনা, বরাবর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা, বিষয় আছে বিনীত নিবেদন, এখানে আপনি যা লিখবেন এই ঘরে লিখবেন, অতএবের পরে এই ঘরে আসবে, এন্টার দেওয়ার প্রয়োজন হয় না। বিনীত এখানে কাজটা এখানে হবে, যার নাম লিখবেন। এভাবে টেবিল অঙ্কন করে টেবিল ইনসার্ট করে আবেদনপত্র হতে যাবতীয় সব কিছু লেখা যায়।
পরবর্তীতে টেবিল নান করে দিতে হবে, বর্ডার নান, টেবিল বর্ডারে বর্ডার শেডিং এদের নান করে দিলে হবে, কোনো বর্ডার প্রিন্ট হবে না। আর এটা দেখা যাচ্ছে কাজ করার সুবিধার্থে, কিন্তু এটা প্রিন্ট হবে না। সুতরাং এভাবে টেবিল করে যে কোনো ধরনের প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো ইত্যাদি করা যায়। বর্ডার নান করে দিবেন, বা যে লাইনটার দরকার ওটাতে বর্ডার রাখা যাবে, অনায়াসে এগুলো করা যাবে। টেবিলের মধ্যে আবার টেবিল ইনসার্ট করা, এখানে যে আপনার প্রয়োজন হয় আরেকটা টেবিল এখানে ইনসার্ট করতে পারবেন। যে টেবিল ইনসার্টে গিয়ে 3টা কলামে 4টা কলামে 3টা রো একটা টেবিল ইনসার্ট করবেন। এই যে টেবিল ইনসার্ট এখানে হয়ে গেছে। এই টেবিলটারে দেখা জানার জন্য হলে পুরো টেবিল সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে না, এটা আলাদা থাকবে। পুরো টেবিল সিলেক্ট করলে এই টেবিলটা সিলেক্ট হবে না, এই টেবিলটা বর্ডার শেডিং বাদ দিলে ওটা যাবে না। এখানে এগুলো থাকি গেছে, এই যে প্রিভিউতে দেখেন, এই যে এখানে এই টেবিলটা থাকি গেছে, ছোট টেবিলটা এখানে থাকি গেছে, দেখছেন? এটা যাবে না, এটাকে সিলেক্ট করতে হবে আবার। এই যে এখানে এটা সিলেক্ট করলে এটা ছোটোটা সিলেক্ট হবে, তখন এটার রোগুলা, এটার বর্ডারগুলো বাদ দেওয়া যাবে, বা বাদ না দিলে এভাবে থাকে যাবে। এই ধরনের আরও অনেক কম্পিউটারে অনেক কিছু নিয়ে, অনেক টেবিলের অনেক কাজ নিয়ে, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন, কী ধরনের ভিডিও চান সেটা লিখে জানাবেন। আশা করি পরবর্তীতে আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।